সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে তিতির পালনের প্রবণতা দিনে দিনে বাড়ছে। এই মুরগিটা যেহেতু দেখতে অনেক সুন্দর এবং বড় হয়, তাই মানুষ শখ করে এই মুরগিটা আগ্রহ দেখাইয়া পালন করে। তবে অনেক খামারির অভিযোগ যে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও এই মুরগিটা ডিম পারছে না। এই মুরগিটা ডিম না পারার প্রধানত ৪টা সমস্যা আছে। এই ৪টা সমস্যা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনারা এই ৪টা সমস্যা সম্পর্কে জানেন, তাহলে আপনার তিতির মুরগি আশা করা যায় পর্যাপ্ত পরিমাণে ডিম পারবে। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, তিতির মুরগি ডিম না পারার ৪ কারণের ১ নাম্বার যে কারণটা, তা হইল তিতির মুরগি অপুষ্টির কারণে ডিম না পারা। অনেক সময় দেখা যায় যে আমরা যারা বাড়িতে ১ জোড়া, ২ জোড়া, ৫ জোড়া তিতির মুরগি পালন করি, এগুলো দেশি মুরগি, হাঁস মুরগির সাথে পালন করি। তাই দেশি মুরগিকে আমরা যেভাবে ছেড়ে দেই, ওইভাবেই এগুলোকে ছেড়ে দেই। এগুলো সারাদিন ঘুরে লতাপাতা খায়, ঘাস খায়। এগুলো খেয়ে এগুলোর জীবন ধারণ করে। এগুলো পুষ্টি তেমন পায় না। আর বাড়িতে আসলে এগুলোকে কুড়া খাইতে দেই, ভাত খাইতে দেই। এর দ্বারা এগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম কখনোই পারবে না। এগুলো থেকে যদি পুষ্টিকর খাবার দিতে চান, তাহলে বাজারে যে ভালো কোম্পানির ফিড আছে, ওই ভালো কোম্পানির ফিডে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে। ওগুলো আপনার দিনে ২ বার খাওয়াতে হবে এবং ওই ফিডের ভিতরে তো ভিটামিন, মিনারেল, ফসফরাস সবই পাইবে। ক্যালসিয়ামের কিছু ওষুধ ব্যবহার করতে হবে। ক্যালসিয়ামের ওষুধ ক্যালফেক্স, আবার নামটা বলতেছি, ক্যালফেক্স নামের একটা ওষুধ আছে। এই ক্যালসিয়ামের ওষুধ। আর আরেকটা ওষুধ হইল ভিটামিন ভিটামিন AD3। এই ২টা ঔষধ আপনার মাসে ৫ থেকে ৭ দিন ২ বেলা ১ লিটার পানিতে ২ মিলি হারে ব্যবহার করতে হবে। তাহলে ফিডের দ্বারা আপনার মুরগি ভিটামিন, মিনারেল পাইল, আর এই ২টা ওষুধ দ্বারা তারা ক্যালসিয়ামের অভাব পূর্ণ করল। ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ডিম পারবেন। এগুলো করার পরেও যদি তিতির মুরগি ডিম না পারে, তাহলে দ্বিতীয় কারণের দিকে আপনার লক্ষ্য করতে হবে। দ্বিতীয় নাম্বার কারণ হইল তিতির মুরগির পরজীবী বা বিভিন্ন রোগ। তিতির মুরগি পরজীবী যেমন কৃমি আর নিউকাইটিস, এই রকমের কিছু রোগ আছে। এই রোগগুলো থেকে এগুলোকে বিশ্রামে দিতে হবে, চিকিৎসা করাতে হবে। আর পরজীবী যেমন কৃমি, এটা যেন আক্রমণ না করে, এদিকে খুব লক্ষ্য করতে হবে। তাই তিতির মুরগির বয়স যখন ১৬ থেকে ১৭ সপ্তাহ হবে, তখন কৃমির জন্য একে একটা ডোজ করাইতে হবে। তাহলে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে এগুলো থেকে ডিম পাওয়ার আশা করা যায়। ৩ নাম্বার কারণ হইল তিতির মুরগির বয়সজনিত সমস্যা। তিতির মুরগির যদি অধিক বয়স হয়ে যায়, তাহলে এটার ডিম পাড়ার পার্সেন্টেজ কমে যায়। অথচ তিতির মুরগি ১ থেকে ৩ বছর বয়স পর্যন্ত এটা পর্যাপ্ত হারে ডিম দিতে সক্ষম। পর্যাপ্ত হারে ডিম এরা খামারিরা বলে থাকেন ১ থেকে ৩ বছর পর্যন্ত এরা পর্যাপ্ত হারে ডিম পারে। তাই ১৬ থেকে ১৭ সপ্তাহ বয়সে এর কৃমির ডোজ করাতে হবে
এবং প্রতি মাসে এর কৃমির ডোজ করাইয়া রাখতে হবে, ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। এটা হলো ৩ নাম্বার সমস্যার সমাধান। ৪ নাম্বার সমস্যার সমাধান হলো দিনের দৈর্ঘ্য কমে যাওয়া, দিনের আলো বেশিক্ষণ না পাওয়া। ধরুন সকাল ৬টার সময় সকাল হয়, ৫টা পর্যন্ত দিনের আলো থাকে, তো এর মধ্যে হয় ১০ থেকে ১১ ঘন্টা। তিতির মুরগির পর্যাপ্ত ডিম পাওয়ার জন্য ১৫ থেকে ১৬ ঘন্টা আলোর দরকার হয়ে থাকে। যদি আপনার দিনের দৈর্ঘ্য কমে যায় তাহলে সন্ধ্যার সময় আপনি বাল্ব খামারে জ্বালিয়ে দিবেন। এর দ্বারা সে রাত্র ১০টা পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এর দ্বারা সে আলোর ঘাটতিটা পূরণ করতে পারবে এবং সে এই আলো যদি ১৫ থেকে ১৬ ঘন্টা সে পেয়ে যায় তাহলে ৪ নম্বর সমস্যার সমাধান হয়ে যাবে এবং সে পর্যাপ্ত হারে আপনার খামারে ইনশাআল্লাহ ডিম পারবে। এই যে ৪টা প্রধান সমস্যার কথা, ডিম না পারার কারণ যে ৪টা তিতির মুরগি ডিম না পারার ৪টা যে প্রধান সমস্যার কথা বলা হইল, এই সমস্যাগুলো আপনারা যদি উল্লেখযোগ্যভাবে সময় মতো লক্ষ্য রাখতে পারেন, পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার তিতির মুরগি আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে ডিম পারবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাভ করতে দেওয়ার আল্লাহর রহমতের সুযোগ দিবে। তাছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে কমেন্টে প্রশ্নের কথা উল্লেখ করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।